আসসালামু আলাইকুম। আপনারা হয়তো রমজানের শুরুতে দেখতে পারেন প্রতি বছর বাজার মূল্য বেড়ে যায়। কিন্তু এটা কি প্রত্যেক দেশেই সমান? যেমন আমাদের দেশে প্রত্যেক বছরই কিছু না কিছুর দাম বাড়িয়ে দেয়। আপনি যদি খেয়াল করেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, ওই দেশগুলোতে কি আমাদের মতোই কি সেম ব্যবসায়ীরা দাম বাড়ায় দেয়? মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দাম বাড়ায় কি না? এটা আমি ভিডিওর লাস্টে দিয়ে বলে দিব। কিন্তু আগে বলি বাংলাদেশে কেন এই দামগুলো বাড়িয়ে দেয়? বাংলাদেশে বাড়ানোর মূল কারণগুলো হচ্ছে ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট তৈরি করে রাখছে। এই সিন্ডিকেটটা যেমন কৃত্রিমভাবে তৈরি করে রাখছে কিছু কিছু ব্যবসায়ীরা। তো সেটা হচ্ছে যেমন কিছু কিছু পণ্য তারা মজুত করে রাখে। মজুত করে রাখার পর বাজারে যে সময় রমজানের শুরুতে একটা সংকট দেখা দেয়, কিছুটা পরিমাণ মানুষ হয়তো একসাথে বাজার করে অনেকগুলো। তো সেই সময় যে সংকট হালকা দেখা দেয়, ওই সংকটটা তারা মজুত করে মাল রাইখা কৃত্রিমভাবে আরেকটু সংকট বাড়িয়ে মূল্যটা অনেকটা বাড়িয়ে তারপরে বিক্রি করে। বাড়িয়ে বিক্রি করাটা হচ্ছে মূলত একটা চক্রান্ত। তারা অনেকটা গ্রুপ মিলে এই কাজগুলো করে। এটার সমাধান কি? এটার সমাধান সরকারও অনেকটা করতে পারে এবং হচ্ছে আমরা যদি সচেতন হই অবশ্যই এটার সমাধান হবে। আমরা আসলে ওই সময় যে সময় মানুষ বাজার বেশি করে সেই সময় আমরাও কিন্তু পাল্লা দিয়ে বাজারটা করি। যাতে আমরা আরো পর হয়ে গেলে আরো দাম বেশি হবে এরকম ভাইবা। কিন্তু আসলে আমরা এটার প্রতিরোধ করতে চাই না কেউই। হয়তো দু একজন প্রতিরোধ করে কিন্তু সবাই মিলে প্রতিরোধ করলে এটার একটা সমাধান আসে। এবার বলি মিডল ইস্টে যে দেশগুলো আছে যেমন ওমান, কাতার এইগুলোতে সৌদি আরবও বলতে পারি। এরকম অনেক দেশ আছে। তো সেইগুলোতে কি আসলে দাম বাড়ে বা কমে এরকম কোনো কিছু হয় কিনা? আমি এক কথা যদি বলি সেই দেশগুলোতে বরং আমাদের দেশে যেরকম বাড়ে ওই দেশে আরো হচ্ছে এমনভাবে ব্যবস্থা করা আছে ওই দেশে হচ্ছে রমজান মাস আসলে উল্টো কমে যায় দাম। রমজানের যেই নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো অনেক আগ থেকেই তারা মজুত করে রাখে। যাতে রমজান মাসে কোনো সংকট না দেখা দেয় এবং হচ্ছে রমজান মাসে যাতে ভালোভাবে সার্ভ করতে পারে। এবং হচ্ছে রমজান মাসে দাম বাড়ার পরিবর্তে দাম অনেকটা কমিয়ে দেয়। এটা হচ্ছে একটা ডিসকাউন্ট আকারে কিছু কিছু কোম্পানি নিজ ইচ্ছায় ডিসকাউন্ট দিয়ে দেয়। 30 থেকে 50 এরকম ডিসকাউন্টগুলো দিয়ে থাকে অনেক প্রতিষ্ঠান যাতে তাদের প্রতিষ্ঠানের নাম আরো ছড়িয়ে যায়। এবং হচ্ছে সরকার থেকে কড়াকড়ি নির্দেশনা থাকে যে কোনো ব্যক্তি যদি পণ্যের যে মূল্য ন্যায্য মূল্য ওই মূল্যের বাহিরে কোনো টাকা নেয়, যদি এটা ধরা পড়ে বা কেউ যদি তাকে ইনফর্ম করে ধরিয়ে দিতে পারে তাহলে ওই দোকানদারের এমনকি সিল তালাও করে দিতে পারে অথবা একটা বড় অ্যামাউন্টে জরিমানা করতে পারে। এবং প্রতিনিয়ত তারা বাজারে তদারকি চালায় যাতে করে কোনো ব্যবসায়ী এই ধরনের কাজ না করতে পারে। তাহলে আমরা এক কথা বলতে পারি বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলো যেটা বললাম মিডল ইস্টে বা আরো উন্নত দেশগুলোর ক্ষেত্রে খুবই ডিফারেন্স। বাংলাদেশে বরং দাম বাড়ে কিন্তু অন্যান্য দেশগুলোতে দাম নিচে আসে যাতে করে রমজান মাসে কেউ হয়রানির শিকার না হয়। আমরা আশা করি আমাদের দেশেও এটা সামনের দিকে হবে যদি আমরা সচেতন হই এবং হচ্ছে সরকার ভালোভাবে পরিচালনা করে। ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।